আমি এটাতে দোষ দেখি না যে একদম যে ইচ্ছাকৃতভাবে যে আসে না, আমার মনে হয় না সেটা না আর কি। আমাদের শিল্পী সমিতি কিন্তু এভাবেই জাঁকজমকভাবেই ইফতার পার্টিটা করার জন্য চেষ্টা করে, এইবারও তাই করেছে। মানে আরও বেশি ভালো লেগেছে যে এবার আমাদের মানে চলচ্চিত্রের মানে জুনিয়র সিনিয়র মানে ম্যাক্সিমাম সিনিয়র লোকই এসছে, জুনিয়ররা তো এসছেও, তারপর ডাইরেক্টর প্রডিউসার টেকনিশিয়ান সবাই এসেছেন। আমার খুবই ভালো লাগে যে আসলে আগে তো ছবি করতাম সকাল বিকাল আমাদের শিল্পীদের সাথে দেখা হতো বা আমাদের টেকনিশিয়ানদের সাথে দেখা হতো। এখন তো আমরা মানে আমার কথাই বলছি আর কি, যে ছবি করছি না। তবে আজকে যে দেখা হলো এমনি করে কদিন আগে মানে গত মাসে বোধহয় আমাদের ডাইরেক্টর অ্যাসোসিয়েশন পিকনিক করেছিল, ওখানে গেলাম আমি, সব অনেকের সাথে দেখা হলো, কুশলাদি যে বিনিময় করে হলো। আমার খুবই ভালো লাগে, কারণ হলো কি একটা সময় অনেকের সাথে কাজ করেছি, সবসময় দেখা হয়েছে, এখন দেখা হয় না, অনেক মিস করি। এরকম পার্টি হলে এরকম আয়োজন হলে দেখা হয়, খুব ভালো লাগে আমার। এত বড় টোটা আমি জানি না, আমি ভাই সিম্পল একটা মানুষ। কারণ আমাদের তো সব পার্টিতে কিন্তু যাওয়া হয় না, যেমন আজকে তো আমাদের শিল্পী সমিতির আপনি ইফতার পার্টি, আমিও শিল্পী সমিতির একজন সদস্য, আর সদস্য না হলেও আমি একজন শিল্পী। আমাদের শিল্পী সমিতি থেকে ইফতার পার্টি হয়েছে, আমাকে ইনভাইট করেছে, অবশ্যই আমার আসা উচিত আমি মনে করি আর কি। এমনি করে আমাদের চলচ্চিত্রের এরকম কোনো কিছু হলে অবশ্যই চেষ্টা করি যাওয়ার জন্য, মানে যদি আমি থাকি ঢাকাতে অবশ্যই চেষ্টা করি যাওয়ার জন্য। এখানে বড় ছোট কোনো ব্যাপার না, আসলে সময়ে যদি থাকে অবশ্যই আসবো, সেটা আমাদের সংস্কৃতির অঙ্গনের যদি মানে কোনো কিছু মানে অনুষ্ঠান হয় আর কি, চেষ্টা করার কারণ হলো যে সবার সাথে দেখা হয়, এটাই হলো বড় কথা আর কি, কুশল বিনিময় হয়, এটাই। আমিও কিন্তু অনেক আমাদের যারা অনেকেই মারা গেছে, সিনিয়র অনেকেই মারা গেছে, বা আমি যাদের সাথে অনেক কাজ করেছি মারা গেছেন, আমিও আসতে পারিনি, তার জন্য যে মানে মানুষ কথা বললো উনি আসে নাই, হয়তো ওই মুহূর্তে দেখা গেল দেশের বাইরে আছে বা ঢাকাতে নাই বা অনেক কাজে ব্যস্ত আছে, হতেই পারে এরকম, তাই না? আমি এটাতে দোষ দেখি না যে একদম যে ইচ্ছাকৃতভাবে যে আসে না, আমার মনে হয় না সেটা না আর কি। আজকে যেমন এসছি, যে কয়দিন আগে জাভেদ ভাই চলে গেলেন, আরও অনেকেই চলে গেছেন, তারা যদি থাকতো দেখা হতো, তাই না? তো এটা অবশ্যই মিস করি, কারণ আমাদের শিল্পী সমিতি থেকে ইফতার পার্টি হয়েছে, এই অনুষ্ঠানটা হয়েছে, ওরা যদি থাকতো আরও ভালো লাগতো, অবশ্যই অনেক মিস করি। অভিনয় আসলে একজন শিল্পী যে যতটা জানে সেটা চেষ্টা করার জন্য একটা চরিত্র। আর আগের কথা বলছে, আগে আসলে যে ধরনের মন মানসিকতা দর্শকরা ছিল, হলে গিয়ে ছবি দেখতো, এখন তো আসলে এই ধরনের ফ্যামিলি নিয়ে ছবি দেখেন। আমিও কিন্তু মাঝে মাঝে ছবি দেখি, হলে গিয়ে দেখি এখনও পর্যন্ত আর কি। এখন পর্যন্ত মানে ঈদে কিন্তু ছবি রিলিজ হলে আমি হলে গিয়ে দেখার চেষ্টা করি, দেখিও। তো দেখি ইয়াং ক্রাউডটাই বেশি থাকে। আর আমাদের যখন সময় বা আমিও দেখেছি মাঝে মাঝে হলে গিয়ে মানে ফ্যামিলি নিয়ে যেত আর কি। আর গল্পগুলোর এটাও থাকতো খুবই পারিবারিক, বা একটা মেসেজ থাকতো, বা অবশ্যই গান বাজনা তো থাকতেই, মানে ছবিতে তো থাকবেই, কিছু কমেডিও থাকতো, কিন্তু ভালো একটা মেসেজ থাকতো আর কি। এখনও দেখেছি, আসলে দিন তো বদলে গেছে, তাই না? দিনের সাথে তো অনেক কিছু চেঞ্জ হয়েছে, এটাই স্বাভাবিক। অনেকেই ভালো অভিনয় করে, আমিও তো ভালো অভিনয় কখনো করতে পারিনি, চেষ্টা করেছি আর কি। তবে হ্যাঁ, ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। যে ভালো গল্প মানে ভালো ডাইরেক্টর, বা আমার যে চরিত্রটা থাকবে ওটাও যেন একটা মুনশির আনা হয় আর কি, নারী কেন্দ্রিক হয়, তাহলে করবো। তা সচরাচর কোনো গল্পতে আমি অভিনয় করবো না। বয়সটা হলো একটা সংখ্যা, এর কোনো রহস্য নাই, আল্লাহর প্রদত্ত দান, আল্লাহর রহমত, লাখ লাখ শুকর আদায় করি, আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে।